মনে আছে একবার ওই কুর্চিকে স্কুল থেকে আনতে গিয়েও বেচারাকে স্কুলের বাইরে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল? ললিতার বন্ধুরা প্রথম খাবে এ বাড়িতে, একটু ভালো মন্দ রান্না না হলে চলে? শোনো না ছোট মা, তুমি মাছটা বানাও, আমি চিকেনটা আজকে বানাই। খুব ভালো, তুই ওই সাদা গ্রেভি চিকেনটা বানা, ওটা খুব ভালো বানাস। আচ্ছা। শোন, আমি ইমনকে বলে দিয়েছি ও কাজু ক্রিম সব নিয়ে আসবে। ঠিক আছে। শোন রাধা, এই রাধা শোন না, বলছি যে তুই কিন্তু পোলাওটা বানাস কেমন? ঠিক আছে, এটা হয়ে যাক। আচ্ছা শোনো না, আমি বরং দোলনকে বলি দই পটলটা করতে, নিরামিষ রান্নাটাও ভালোই করে। সুলি সুদি তোর তো খুব ভালো বন্ধু। তাই তোর ভালো ভালো বন্ধুদের জন্য ভালো ভালো রান্না। তোমরা না সত্যি বেকার এত পরিশ্রম করলে, আমি ওদের জন্য আগেই খাবার অর্ডার করে দিয়েছি। মনে আছে এই বন্ধুদের জন্যই ললিতা রজনী দোলনদের সারা দুপুর ধরে কষ্ট করে রান্না করা সমস্ত খাবার অগ্রাহ্য করে বাইরে থেকে খাবার আনিয়েছিল। এখন শোন কি বলছে, শোন। দিদি ভাই ছোট্টি ভাই তো আমাকে এত ভালোবাসে, আমি ওদের কষ্ট দেওয়ার কথা কোনোদিন ভাবতেও পারি না। মানে তুই বলছিস একটু ভালোবাসা আর একটু অ্যাডজাস্টমেন্ট করলেই সব ঠিক হয়ে যাবে? এক্স্যাক্টলি, এবার বুঝেছিস? ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটু মানিয়ে নেওয়া আর অনেকখানি ভালোবাসা, ব্যাস, তাহলেই দেখবি সব কিছু কীরকম সহজ হয়ে যায়। বাপের বাড়ির জন্য মন কেমন করলে শাশুড়ির দিকে চেয়ে থাকিস ললিতা? দেখ তো কি সুন্দর করে সংসারটাকে বেঁধে রেখেছেন উনি, অথচ উনিও কিন্তু একদিন তোরই মতো পরের বাড়ি থেকে এ বাড়িতে এসেছিলেন। দুরু দুরু বুকে প্রথম পা রেখেছিলেন এই সংসারে, আর আজ উনি ছাড়া এই বাড়িটাই অচল। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলেই চলবে? খাওয়ার সময় হয়ে গেল, ওষুধটাকে খাবে, খাওয়ার আগের ওষুধ নাও ধরো, এক্ষুনি আমার ছেলের ফোন আসতে শুরু করবে। মা, ওই বলতে না বলতে হ্যালো, হ্যাঁ বাবা, আরে এই মাত্র খাচ্ছি। উফ, তুমি না সত্যি এত টেনশন করো। এই কি বন্ধু খুব উপদেশ দিয়েছে তো আজকে? সত্যি বিয়ে নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের বন্ধুকে দেখে বুঝতে পারছো না? আরে কত লিটার জল খাচ্ছি সেটাও বলতে হবে নাকি? ও ঈশান, তুমি না এত যখন চিন্তা বউকে নিয়ে, তখন বাড়ি চলে এসো, বাড়ি এসে নিজের হাতে ওষুধ খাও। দোলন, এই দোলন, আরে একটু উঠবে গো, একটা কাজ আছে বুঝলে। হ্যাঁ একটু তাড়াতাড়ি ওঠো দেখি। ওঠো না বাবা, এইখানটা না একটু এই যে, হ্যাঁ এই জায়গাটাতে। তুমি এত তাড়াতাড়ি চলে এসছো অফিস থেকে? ভালোই হয়েছে। আরে না না, আমি আসিনি, মানে আমি এসছি কিন্তু ফাইনালি আসিনি, কাজ আছে, আবার যেতে হবে। শুধু তুমি এই যদি এখানটা এই জায়গাটা সাইন করে দাও তাহলে ভালো হয়। কিসের কাগজ এটা? এটা ওই এফডি। 1,00,000 টাকা? 1,00,000 টাকার এফডি? এত টাকা কোথা থেকে এলো? ইনসেনটিভ বাবা। ইনসেনটিভ? আবার আবার কিসের ইনসেনটিভ? আরে বাবা তুমি বোঝো না কেন, আমার অফিস, আমার বস, আমার কোম্পানি আমার উপর খুশি, তাই ইনসেনটিভ। আর দোলন, আমিও তো খুব খুশি, কারণ আমাদের একটা ছোট্ট বেবি আসতে চলেছে, তাই না? দেখো, ওর ফিউচারটাকে তো সিকিউর করতে হবে, তার জন্য কত রোজগার করতে হবে বলো তো? ওকে তো ভালোভাবে মানুষ করতে হবে, ওটা নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করা চলে না। তাই বলছি এখানটা সাইন করে দাও, আমি এখন থেকেই সব টাকা পয়সা জমাতে শুরু করেছি। না না, এই যে এখানটা, এই যে ঠিক আছে। এবার আমি আসছি বুঝলে, আমার ফিরতে একটু দেরি হতে পারে, চিন্তা করো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, সবাইকে বলে দিও এলাম। ইমন, হ্যাঁ আমার সাথে 5 মিনিট বসো না, এখন জাস্ট 5 মিনিট।
বসো। তোমাকে একটা সত্যি কথা বলবো? হ্যাঁ, তোমাকে এত ব্যস্ত থাকতে দেখে না আমার সত্যি খুব ভালো লাগছে। আমি কখনো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমার মতো মানুষ এতটা কাজ পাগল হবে। আরে বাবা দোলন, এখন বেশি কাজ করতে হবে না, কত কত টাকা রোজগার করতে হবে। একটু আগেই তো তোমাকে বললাম কত দায়িত্ব, কত রেসপন্সিবিলিটি। দোলন, আমার না ভাবতেই কিরম একটা লাগছে যে আমরা আমাদের বেবিটাকে এইটুকু থেকে এত বড় করে তুলব। ওর কখন খিদে পাচ্ছে, কখন ঘুম পাচ্ছে, ওর না বলতেই আমাদের সব জেনে নিতে হবে। আর জানো তো, একটা না অদ্ভুত ফিলিং হচ্ছে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে এই যে একজনের দায়িত্বটা, একজনের টোটাল রেসপন্সিবিলিটিটা আমার, এটা ভাবতেই কিরকম একটা। আর এই সব কিছুর জন্যে তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। রজনী, রজনী, রজনী! আরে কি? আরে ক্রেডিট কার্ডের বিলগুলো এখনো আসেনি? আরে যা এসছে সব তো আমি এখানে রেখে দিয়েছি, দেখো না ভালো করে। আচ্ছা আচ্ছা দেখো। ও এই ইন্দ্র শোনো, বলে ফেলো। শোনো শোনো বলছি, এই ক্রেডিট কার্ডের ফুল পেমেন্ট এবার প্লিজ প্লিজ তুমি দিয়ে দাও। শুধু শুধু এতগুলো ইন্টারেস্ট গুলোর তো কোনো মানে হয় না। আরে বাবা, এখন ক্রেডিট কার্ডের ফুল পেমেন্ট আমি করতে পারবো না, তুমি বোঝার চেষ্টা করো। আর তুমি কি ভুলে গেছো, এই তো কিছুদিন আগে আমি একটা মোটা টাকার লোন নিলাম অফিস থেকে, সেই ললিতার অসুখের জন্য। আর এটার জন্য তো আমাকে এখন প্রত্যেক মাসে একটা মোটা টাকা ইন্টারেস্ট হিসেবে দিতে হচ্ছে না, তাই এখন ওই এই ললিতা আয় 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 ভেতরে আয়, আয় না আয়, কি হয়েছে বল। আমি কি? আমি ওই কুর্চি নেই না এখানে? কুর্চি, কুর্চি তো মনে হয় ছোট মার ঘরে না? ও মায়ের ঘর। আমি জানতামই না যে দাদা ভাই চলে এসেছে অফিস থেকে। আমি কুর্চি। এ বাবা, তাতে কি? আরে দাঁড়া দেখি মানেটা কি। দাদা ভাই এসেছে তো কি হয়েছে? হ্যাঁ, দাদা ভাই এই ঘরে থাকলে তুই বুঝি আমাদের ঘরে আসতে পারিস না? 100 বার আসতে পারে, 1000 বার আসতে পারে। আর ঈশানটা কোথায় ফেরেনি এখনো, এই রেটটা? কি ব্যাপার, মুখ ভার কেন, কি হয়েছে? দাদা ভাই, তোমাদের আমার জন্য অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে না? চুপ, একদম চুপ। এই কথাটা যেন আমি আর তোর মুখে দ্বিতীয়বার না শুনি ললিতা। আচ্ছা, আর যদি তোর জায়গায় আমার এরকম একটা কিছু হয়েছে তো তাহলে ইমো, নিশান এরা এতটুকু করতো না আমার জন্যে? নাকি তুই ঈশানকে বাধা দিতিস, কোনটা? ললিতা, আমরা সবাই এখানে একসঙ্গে থাকি। আমাদের যদি কখনো কারোর ক্রাইসিস হয় তাহলে প্রায়োরিটি অনুযায়ী আমরা সবাই মিলে সেটা সলভ করবার জন্য ঝাঁপিয়ে পড়ি। এখানে এরকমটাই হয়ে আসছে। তুমি কিন্তু বোধ করো না, কারণ তুমি তো আমাদেরই একজন নও। আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার সেরে ওঠা। সামান্য করে টাকার জন্য তোমার চিকিৎসা আটকে যাবে? এটা হতে পারে কখনো? কালকে যখন আমরা সবাই মিলে একসঙ্গে দোলনের ডেলিভারি নিয়ে আলোচনা করব, তখন সেই আলোচনায় তুমিও একটা পার্ট হবে ললিতা।